প্রশ্ন হচ্ছে কতটি 0.01 নিয়ে 6.82 গঠিত। এক্ষেত্রে আমরা লিখলাম যতটি 0.01 নিয়ে 6.82 গঠিত তা নির্ণয় করি। এ ধরনের প্রশ্ন আসলে অলওয়েজ তোমরা কিন্তু ভাগ করবো। তো 6.82 ভাগ 0.01 দিলাম। তো প্রথমে আমরা দশমিক বাদের লবটাকে লিখলাম, অর্থাৎ 6 আর 2, দেন দশমিকের জন্য 1, দুইটা সংখ্যা দুইটা শূন্য, ভাগ দিলাম। আবার দশমিক বাদে লিখলে হয় 1, দশমিকের জন্য একটা 1, দুইটা সংখ্যা দুইটা শূন্য। ভাগটা রাখলে তোমরা সকলেই জানো প্রথম ভগ্নাংশ অপরিবর্তিত থাকে, গুণ দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ অর্থাৎ উল্টে দিতে হয়। আমি তাই করলাম। দেন এবার আমরা শুধু কাটাকাটির কাজটা করব। তো দেখো এখানে 100 এবং 100 এই দুইটা সংখ্যা কিন্তু ভাগ বা কাটাকাটি করা যায়। 100 কেটে দিলাম, উপরে থাকলো 682 আর নিচে থাকলো 1। তো এটাই আমাদের এই প্রশ্নের উত্তর আর কি। 682/1 মানে 682। তাহলে এখন তোমরা লিখতে পারো যে 6.82 সংখ্যাটি 682টি 0.01 নিয়ে গঠিত। উত্তর তোমার কত? 682। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্ন হচ্ছে কতটি 0.01 নিয়ে 6.82 গঠিত। এক্ষেত্রে আমরা লিখলাম যতটি 0.01 নিয়ে 6.82 গঠিত তা নির্ণয় করি। এ ধরনের প্রশ্ন আসলে অলওয়েজ তোমরা কিন্তু ভাগ করবো। তো 6.82 ভাগ 0.01 দিলাম। তো প্রথমে আমরা দশমিক বাদের লবটাকে লিখলাম, অর্থাৎ 6 আর 2, দেন দশমিকের জন্য 1, দুইটা সংখ্যা দুইটা শূন্য, ভাগ দিলাম। আবার দশমিক বাদে লিখলে হয় 1, দশমিকের জন্য একটা 1, দুইটা সংখ্যা দুইটা শূন্য। ভাগটা রাখলে তোমরা সকলেই জানো প্রথম ভগ্নাংশ অপরিবর্তিত থাকে, গুণ দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ অর্থাৎ উল্টে দিতে হয়। আমি তাই করলাম। দেন এবার আমরা শুধু কাটাকাটির কাজটা করব। তো দেখো এখানে 100 এবং 100 এই দুইটা সংখ্যা কিন্তু ভাগ বা কাটাকাটি করা যায়। 100 কেটে দিলাম, উপরে থাকলো 682 আর নিচে থাকলো 1। তো এটাই আমাদের এই প্রশ্নের উত্তর আর কি। 682/1 মানে 682। তাহলে এখন তোমরা লিখতে পারো যে 6.82 সংখ্যাটি 682টি 0.01 নিয়ে গঠিত। উত্তর তোমার কত? 682। আশা করি তোমরা বুঝতে পেরেছো।